হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন একটা বাংলাদেশের আপকামিং শর্ট ওয়েব ফিল্ম টাইপ বলা যেতে পারে, যেটার ট্রেলার রিলিজ হয়েছে, সেটা নিয়ে কথা বলবো। তো এই ট্রেলারটা খুব ইন্টারেস্টিং এবং খুব ইউনিক লেগেছে, এবং এটা ব্যাপারে আমি বিশেষত সেরকম কিছু জানতাম না, বাট আমার একটা সাবস্ক্রাইবার বন্ধু সে আমাকে রেকমেন্ড করলো এটা দেখার জন্য, এবং তখনই আমি জানতে পারলাম যে এরকম একটা ফিল্ম আসছে। এবং যে শর্ট ফিল্মটা নিয়ে আমি এখন কথা বলবো সেটা হচ্ছে এইটা কপাল। তো এইটা কপাল কিন্তু বায়োস্কোপে রিলিজ হবে। এটা হচ্ছে বাংলাদেশে একটা ওটিটি প্ল্যাটফর্ম, এবং এইটা কালকেই রিলিজ হতে যাচ্ছে, 25শে জুন এটা কালকে অ্যাভেলেবেল হবে। এবং সবচেয়ে সারপ্রাইজিং ব্যাপার হচ্ছে এই শর্ট ফিল্মটার ডিরেক্টর হচ্ছে রৈহান রাফি, যে কিছুদিন আগে দ্য ডার্ক সাইড অফ ঢাকার মতো একটা ব্রিলিয়ান্ট সিনেমা আমাদেরকে উপহার দিয়েছে। তো সে এবার একটা শর্ট ফিল্ম নিয়ে আসছে। এই ফিল্মটার প্রধান চরিত্রে যে অভিনয় করছে সে হচ্ছে মাহিয়া মাহি। এই ফিল্মটার মধ্যে আছে অ্যাজ এ লিড ক্যারেক্টার, এবং এই ফিল্মটার কিন্তু তিনি প্রডিউসও করছে। ট্রেলারটা কীরকম হচ্ছে সেটা নিয়ে এখন কথা বলবো। খুবই একটা ইন্টারেস্টিং ট্রেলার আমরা দেখতে পেয়েছি, এবং কনসেপ্টটা কিন্তু রীতিমতো আমার বেশ নতুন লেগেছে, কারণ এরকম কনসেপ্ট কিন্তু আমি আগে মানে বাংলাদেশি ইন্ডাস্ট্রিতে বা আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে কিন্তু এরকম দেখিনি, যেরকম এডিটিংটা এই ট্রেলারটায় করা হয়েছে। তো যেটুকু দেখে আমার মনে হলো, সেটা দেখে বুঝতে পারছি যে এটা হয়তো একটা রাতের এখানে গল্প দেখানো হয়েছে, যে মাহিয়া মাহি হয়তো রাতে তিনি গাড়ি নিয়ে বেরিয়েছিলেন ড্রাইভ করার জন্য, এবং তখনই হয়তো এমন কিছু একটা ঘটনা ঘটে যায় যার জন্য হয়তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে তিনি হয়তো একটা খুন করবে, একটা হয়তো তিনি কাউকে মার্ডার করবেন, এবং সেই বডিটা লোপাট করার জন্য হয়তো তাকে সারা রাত হয়তো শহরে ঘুরে বেড়াতে হবে গাড়ি নিয়ে। তো এবার এরপর কি হয়, তিনি কেন খুন করলো বা কিভাবে অ্যাক্সিডেন্ট হলো, এবং তিনি কিভাবে এই দেহটা মানে লোপাট করার চেষ্টা করবে, এবং তারপরে কি হবে সেসব জানতে গেলে অবশ্যই আমাদেরকে এই ফিল্মটা দেখার জন্য ওয়েট করতে হবে। বাট কনসেপ্টটা কিন্তু অত্যন্ত ইউনিক, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি সব কিন্তু রিভার্সে দেখাচ্ছে, মানে যে সিনগুলো হয়ে গেছে সেগুলো কিন্তু রিভার্স করে দিচ্ছে। পুরো ট্রেলারটাই কিন্তু রিভার্সে এখানে শো করছে, যেটা তোমরা দেখলে বুঝতে পারবে। তো গোটা ট্রেলারটা জুড়ে এই জিনিসটা কিন্তু আমার দারুণ লেগেছে, এবং তার সাথে এরকম রিভার্সে সব জিনিসগুলো দেখাচ্ছে, এবং ব্যাকগ্রাউন্ডে একটা র্যাপ মিউজিক চলছে, যেই র্যাপটা কিন্তু দারুণভাবে এখানে লেখা হয়েছে, দারুণভাবে এখানে কম্পোজ করা হয়েছে, কারণ লিরিক্সগুলো কিন্তু অসাধারণ এখানে করা হয়েছে। আমার তো দুর্দান্ত লেগেছে এই র্যাপটা, এবং যেভাবে এখানে ট্রেলারটা কম্পোজ করা হয়েছে। তো এই ইউনিকনেসটার জন্য কিন্তু আমার এই ট্রেলারটা দারুণ লেগেছে। আমি সিরিয়াসলি 2-3বার এই ট্রেলারটা দেখলাম, জাস্ট বিকজ অফ দ্যাট এডিটিং, যেভাবে রিভার্সে সব কিছু দেখাচ্ছে, এবং এখানে মাহিয়া মাহির কিন্তু অ্যাক্টিংটা বেশ ভালো লেগেছে। আমরা বোঝা যাচ্ছে যে একটা স্বল্প সময়ের মধ্যে হয়তো একটা দারুণ থ্রিলার আমরা পেতে চলেছি, এবং ডিরেক্টর রৈহান রাফি তো আছে, তো সেখান থেকে একটা এক্সপেকটেশনস আরও বেড়েই যায়। এবার দেখা যাক এটা কী হয়। তোমরা যারা ট্রেলারটা দেখে নিয়েছো আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো, আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তাই দেখা হবে পরের ভিডিওতে। বাই।